আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। সেটা হচ্ছে বিগত কিছুদিন পূর্বে আমি টঙ্গীতে একটা আমি দাওয়াতে গিয়েছিলাম। যার দাওয়াত যিনি দাওয়াত দিচ্ছেন উনি একটা মাজারের প্রতিনিধি, অর্থাৎ ওনার আব্বার মাজার আছে। এটা শুনে আমি খুব চিন্তা করলাম যে যেহেতু মাজারি লোক, যেহেতু আমরা সুফিবাদের উপরে বিশ্বাসী মানুষ, যাই ওনার দাওয়াতে গেলাম। যাওয়ার পরে আমি খুব তাড়াহুড়ো করতেছি, উনি দাওয়াত আমাদেরকে ঘরে খুব আয়েশ করে খাওয়ালেন। আমি খুব তাড়াহুড়ো করছি মাজারটা জিয়ারত করব। পরিশেষে উনি আমাদেরকে মাজারে নিয়ে গেলেন। মাজারে যাইয়া দেখলাম মাজারের ভিতরে বড় বড় ছবি লাগানো, ওনার আব্বার ছবি, ওনার আব্বার গুরুর ছবি, এবং হিন্দুও আছে, হিন্দু লোকেরও ছবি। এখন কিছুক্ষণ পরে মাজারের বক্তবিন্দু আসছেন, আসার পরে এটা কি মাজার না মন্দির আপনি তফাৎ করতে পারবেন না। ওনরা ওইভাবে ওখানে সেজদা এই সেইগুলা করলো, লাল সাল্লু দিয়া মাজারটা ঘেরা সেজদাগুলো, কিন্তু বাইরে লেখা আছে মাজার শরীফ, বাইরে স্পষ্ট অক্ষর লেখা আছে মাজার শরীফ। তো এখন আপনি এরপরে ওখানে গান টান হলো, আমি গানও শুনলাম, বসেছিলাম অনেকক্ষণ, এটা দেখলাম সব কিছু। এখন আপনি বলেন, যদি এই মুহূর্তে শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যদি পৃথিবীতে থাকতেন, যদি শাহ মাকদুম পৃথিবীতে থাকতেন, আমার মনে হয় ওনারা তলোয়ার নিয়ে আগে মাজারগুলো ধ্বংস করতেন। এটা ফরজ হয়ে গেছে মানুষের উপরে। এটি কি মাজার? আপনার তো ইজ্জত রক্ষা করতে এখানে আপনার অবস্থা মাথা খারাপ হয়ে যাবে যে এটি কোন ধরনের মাজার। এখন আপনারা যেভাবে আমাদেরকে সুফি সাধকদের, আল্লাহর ওলিদের মাজারগুলোকে সংরক্ষণ করতে হবে, ঠিক তেমনিভাবে এই সমস্ত আখড়াগুলাকে এখন মাজার বলা হচ্ছে। এগুলো আসলে তো মাজার না, এগুলো আখড়াগুলোকে মাজার বলা হচ্ছে। এগুলার তো আমাদেরকে, এগুলার বিষয়ে আমাদের মাথা রাখতে হবে যে কাদের কারণে আসলে অরিজিনাল যারা আল্লাহর ওলিরা, ওদেরকে বিভিন্নভাবে মতবাদের ভাই বলছিলেন, ও মতবাদের লোকেরা যারা মাজার বিদ্বেষী, অরিজিনাল ওলিয়া উলিয়া বিদ্বেষী, তারা সুযোগ খুঁজছেন। সুযোগটা তো এরাই করে দিচ্ছে, আর আমরা কেউ এদের বিরুদ্ধে কথা বলছি না। আজকে মসজিদুল দরজার শরীফের আমাদের প্রতিনিধি ভাই এসছেন, ওনার কথা শুনে খুব কষ্ট লাগছে। কিন্তু ভাই, যদি ওখানে বড় দুইটা আলিয়া মাদ্রাসা করতেন, যদি এইভাবে দরবারগুলোতে যদি মাদ্রাসা ভিত্তিক যদি করতেন, শিক্ষা প্রতিষ্ঠান করতেন, হাজার হাজার গরু মহিষ আসতেছে, আমার কথাগুলোতে খারাপ লাগবে, গরু মহিষ আসতেছে, আপনার এখানে হাজার হাজার আসতেছে, আপনার এই যে হাদিয়া আসতেছে, আমাদের পীর সাহেবগণ আলিশান ওনাদের সম্পদ বাড়াচ্ছেন, কিন্তু আপনি কি প্রতিষ্ঠান করছেন? কয়টা পীর সাহেব আপনি প্রতিষ্ঠান করছেন? যদি প্রতিষ্ঠান না করেন আপনাকে বাঁচানো যাবে না। সরকার কোথায় আপনার জন্য? সরকার কি হয়েছে? শেখ হাসিনা আগে বলছেন আপনাকে ঘরে ঘরে পাহারা দিব নাকি? সরকার আপনাকে কতক্ষণ পাহারা দিবে? আপনাকে পাহারা দিবে আপনার প্রতিষ্ঠান। আজকে জামিয়া আহমদিয়াতে যাক, জামিয়া আহমদিয়াতে যাক না ভাঙ্গার জন্য, পারবে? এমন কোনো শক্তি আছে? পারবে না। এই জন্য আমাদেরকে প্রতিষ্ঠানের দিকে নজর দিতে হবে। আমরা কোনো প্রাতিষ্ঠানিক বিষয়ের প্রতি আমাদের কোনো নজর নাই। আমরা সম্পদে বানাইতে আসি, বিশাল মসজিদ কেবলার বিশাল বানাইতেছি, অনেক বড় বড়। আপনার আমি বিগত কিছুদিন আগে ওই যে লক্ষ্মীপুরে একটা দরবারে দেখলাম, এমন প্রাসাদ বানাইছে উনি, আমার মনে হয় এটা বাদশা ওই যে শাহজাহানের হ্যারেমকেও পিছনে ফেলে দিবে, এত সুন্দর হ্যারেম বানাইছে ওখানে। এত হ্যারেম বানাইছেন কেন? আপনি তো আল্লাহর ওলি, আপনার হ্যারেম বানানোর কি দরকার? আপনার এখানে যারা অলিরা আসছে, ওরা কি হ্যারেম নিয়ে আসছে? ওরা তো গাছ তলায় আসছে, ওরা তো কলা গাছের বগুলি বলে আমাদের দেশে, যে ভিতরে শ্বাস খাইয়া খাইয়া ইসলাম প্রচার করছে। তো আপনার এত বড় গাদ্দির দরকার হয়ে পড়ছে কেন? বড় গদ্দার দরকার হচ্ছে কেন? সোজা কথা হচ্ছে, কেউ মনে কষ্ট নেবেন না, আমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের দিকে নজর দিতে হবে, তাহলে আমরা আমাদের দরবারগুলো টিকাতে পারবো। আমরা যে আদর্শ লালন করছি সেটাও মানুষের মাঝে আমরা প্রচার করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আমার শরীর খারাপ, আমি আপনাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।